আমি অপরাজিতা। ভেবেছি এখন থেকে আর বাকি কারবার করবো না। নকদা নকদি, আমি তো আর খয়রাতি কারবার করে খুলে বসি দোকান। মাগো, নামটা তোমার পছন্দ হয়েছে মা? আমি তোমার মেয়ের নাম দিলাম চন্দিতা। চাচা, এই ব্যাগটা দাও। মায়ের জন্য চিড়া মুড়ি আর ফুল নেব। তো বলো কতটুকু দেবো? 1 কেজি গুড়, 1 কেজি চিড়া, 1 কেজি ফুল। কত টাকা হলো? আমার মোট হলো মিলে 52 টাকা। ও হ্যাঁ, সেনবাড়ির কত টাকা বাকি ছিল? কত টাকা না, অনেক টাকা, 880 টাকা। আমার কাছে দিয়ে দিয়েছে 880 আর হলো 52, 932। বাহ, পুরো টাকাটাই দিয়ে দিন। সাথে কি বলে ভালোর যুগ নেই, ঠান্ডায় ঠান্ডায় বলেছি টাকাটা পাই পাই। নিতে আর বলে না সোজা আঙুলে কি ওঠে না, আঙুলটা দিয়ে বাঁকা করেছি অমনি সব টাকা চলে এসেছে। ব্যাগটা দাও। বাবা, এবার রমেশ চাচা বকেয়ার টাকাটা মিটিয়ে না দিলেই না। কেন? ও কি কিছু বলেছে? হ্যাঁ, বকেয়া টাকাগুলো নিয়ে খুব বাজে কথা বলেছে, আর বাকিতে কিছু দেবে না। লাথি করতে বললে চামচিকো লাথি মারে। রমেশ চাচাকে ওসব বলে কি হবে? সে তো ব্যবসা করতে দোকান দিয়েছে, দান খয়রাতের জন্য তো না। ঠিক চাটাং চাটাং কথা। যা ওই আলমারিতে টাকা, শারদার যে টাকাগুলো দিয়ে গেছে সবটাই আছে ওখানে। বাবা, ওদের স্কুলের বেতনের টাকাটা নেই? আও না, রায় রোজগার করবে না, আও।
আজ অফিসে যাবে তো? এই, তুই কি মানুষ? তোর কি মানুষের মন, হ্যাঁ নাকি ভাষা? দেখছিস কোনোরকম শ্বাস নিয়ে এই বুড়ো বাপটা বেঁচে আছে, আর তাকে তোরা জোর করে মেরে ফেলতে চাইছিস। বাবা, মা চলে যাওয়ার পর থেকে তো আমরা কেউই ভালো নেই। তবুও তো নিজেদের চালাতে হয়, চলতে হয়, শোক থেকে উঠে দাঁড়াতে হয়। তাহলে কিভাবে চলবে বলো? বাবা, তুমি এভাবে বাড়িতে বসে থাকলে চাকরিটা চলে যাবে, তারপর কি হবে ভেবে দেখেছো? সেই জন্য তো বলেছিলাম আমার অফিসে চল, তোর একটা ব্যবস্থা হয়ে যাবে। বাবা, তুমি তো জানো সেটা সম্ভব না। আমি ওদেরকে ফেলে প্রতিদিন বাইরে যেতে পারবো না। আর আমি পারবো? তুই কি ভাবিস আমিও তোর মতো পাষাণ? আমার অবস্থা দেখছিস না, কি অবস্থা? আমি আর কোনো কাজ করতে পারবো না। মানুষটা আমাকে ফেলে রেখে চলে গেল, আমাকে শেষ করে দিয়ে গেল, আমাকে পঙ্গু করে দিয়ে গেল। আমি রাস্তায় বেরোলে আমার হাত পা কাঁপে। তুই বল, তুই কি চাস? একটা দুর্ঘটনা ঘটুক? আমাকে কটা দিন সময় দাও, এই শোকটা কাটিয়ে ওঠার জন্য আমাকে একটু সময় দাও। তাহলে তুই চাকরিটা করবি না? বাবা, কেন তুমি একই কথা বারবার বলছো? তুমি কি বুঝতে পারছো না আমি সারাদিন না থাকলে ওদের কি হবে? ওদেরকে কে দেখবে? ওদের একটা হোস্টেলে দিয়ে দে। আর ছন্দাকে? জানি ওই শেষেরটা হয়েছে এই সংসারের জন্য কাজ, ওইটার জন্য আমার বন্ধনা শেষ হয়েছে। এরপর আমি না, মার যা হয়েছে তার জন্য ওর কোনো দোষ ছিল না। তাহলে কার দোষ? এই নাও চাচা, তোমার 880 টাকা। বাবা, এতদিন দিলেই না 6 মাসের বকেয়া পড়ে গেল। এখন টাকার বন্যা হয়ে গেল যে একবার টাকা দিয়ে ভুলে গিয়ে আবার দিতে এলে। একবার দিয়ে মানে? তখনই ভেবেছিলাম এর মধ্যে একটা ঘাপলা আছে, এখন দেখি পুরোটাই ঘাপলা। ওই চ্যাটার্জি বাড়ির ছেলেটা তোমার নাম করে টাকাটা দিয়ে গেল। ও, তুমি ওকে টাকাটা দিতে বলনি? ও, এখন পরোপকারী প্রতিবেশী কয়জন পায়। ওই যে ডাক্তার, আহা কি নরম মন, তা ভালো, ও ভালো, এত ভালো নরম, এমন প্রতিবেশী কি সবাই পায়?
মন্দিরা, মন্দির, 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 প্লিজ দাঁড়াও। আই এম সরি মন্দির। মন্দির, আমার একটা কথা শোনো। কি বলবে বলো? কি হলো বলো, কি বলবে তাড়াতাড়ি বলো। চুপ করে আছো কেন? কি বলার আছে তোমার, বলো। মন্দির, আমি জানি খুব বাজে একটা ভুল আমি করে ফেলেছি, কিন্তু সেদিন রমির চাচা সামান্য কটা টাকার জন্য তোমাকে ওইভাবে অপমান করছিলেন। আমি রাস্তার উপরে দাঁড়িয়ে সবকিছু দেখেছি। আমার খুব খারাপ লাগছিল, তাই আমি পরের দিন ওই কটা টাকা দিতে গেছিলাম। বিশ্বাস করো, আমি ভেবেছিলাম সময় মতো সবকিছু তোর কাছে বলবো। বিশ্বাস করো, তুমি রাগ করবে আমি জানি, সব দোষ আমার। তোমার রাগ করার পেছনে যথেষ্ট কারণ আছে, কিন্তু আমার ওই মুহূর্তে মনে হয়েছিল যে একটা কিছু করা দরকার, তাই আমি ওই কটা টাকা দিতে গেছি। আর আজ যেটা হলো সেটা তোমার খুব ভালো লাগলো তো? এভাবে বলো না, আমি সত্যি লজ্জিত। লজ্জিত? কিসের জন্য লজ্জিত? কিসের তোমার এত লজ্জা? তুমি তো খয়রাতি দেখিয়েছো, মহান। তোমার এই মুহূর্তের কারণে আমাকে অপমানিত হতে হয়েছে। তোমার কাছে কোনোদিন দয়া তো আমি চাইনি, চেয়েছি বলো? তাহলে তোমার এই দয়ার কারণে কেন রাস্তার লোকের কাছে আমাকে অপমানিত হতে হয়েছে? তোমার অনেক আছে, বিশ্বাস করো, বিশ্বাস করো। তোমার এই অনেকের মাঝে আমাদের কারো প্রয়োজন নেই। আমাদের সংসারের অভাব সেটা আমরা মেটাবো, আর কেউ না। কারণ দান, করুণা কিছু চাই না আমাদের। বন্ধু, কি বলছো তুমি? এখানে দান, করুণা এসব কথা আসছে কেন? আমি তো স্বীকার করেছি যে আমার একটা ভুল হয়েছে, এই কাজটা আমি ঠিক করি। তোমাকে না বলে একবারে দোকানদারকে টাকা দেওয়াটা আমার অন্যায় হয়েছে, এই তো। একটা কথা পরিষ্কার মনে রাখো অভিজিৎ, আমাদের সংসারে সে যত বড় বিপদই হোক না কেন, তুমি কখনো তোমার সাহায্যে ঝুলিয়ে নিয়ে এসে আমাদের পাশে এসে দাঁড়াবে না, কখনোই না। কথাটা সম্মান যদি রাখতে পারো তাহলে, নয়তো
হলো? নতুন করে আবার কি হবে? বউ মরার পরে নাকি শয্যা নিয়েছে, চাকরিটাও নাকি যায় যায় অবস্থা। বৌদির চলে যাওয়াটা না দাদাকে একেবারে শেষ করে দিয়ে গেছে। আরে রাখো তো, বৌদির চলে যাওয়াটা দাদাকে একেবারে শেষ করে দিয়েছে। যত সব নেকামি। বাড়িতে 20 বছরের একটা মেয়ে রয়েছে, 4 শিশু, আর বুড়ো হাতটা বউর সঙ্গে একেবারে শয্যা নিয়েছে। ছি 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 ছি, ঝাঁটা মারিয়ে ওই শোকের মুখে। আসলে তোমার দাদাটারা চিরকাল অলসের অলস। এখন একটা অজুহাত পেয়েছে শুয়ে থাকার, আর শুয়েই আছেন বাস। বুঝেছি, এখন আমি যাই, বুঝেছো? এসে গেছিস? দিয়েছিস টাকা পয়সা চামারটাকে? হ্যাঁ, দোকান চালাচ্ছে, ব্যবসা করছে। পাড়া প্রতিবেশীর বিপদে আপদে খোঁজ নেই, খবর নেই। টাকা টাকা, একটা চামার হয়েছে। সেটাই তো স্বাভাবিক, সেটা না হলে তো কারোরই চলে না। ভাবছি সন্ধ্যায় অভিজিৎকে একবার ডেকে পাঠাবো। কেন? কদিন ধরে শরীরটা ভালো যাচ্ছে না, ব্যথা করছে, খাবারেরও রুচি পাচ্ছি। আমার সঙ্গে চলো, আমি তোমাকে অন্য ডাক্তারের কাছে নিয়ে যাবো। হ্যাঁ, অন্য ডাক্তারের কাছে যাওয়ার দরকারটা কি? অভিজিৎ তো আমাদের ঘরেরই ছেলে, আর ডাক্তারের কাছে গেলে টাকা পয়সা তো ফি দিয়ে ডাক্তার দেখানোই ভালো। জানো না, উকিল আর ডাক্তারদের ঋণ রাখতে নেই। বড় বড় কথা। আমি ফি দিলেই অভিজিৎ দেবে কেন? সে কি ওই মুদি দোকানদারের মতো চামার? ছাড়া অভিজিৎকে দেখলে মনটা কেমন শান্তি। আর তোর মা অভিজিৎটাকে কি চোখে দেখতো? সন্ধ্যায় অভিজিৎকে একবার ডাকবো। পাগলি তোমার সঙ্গে ভয়াবহ জীবন কাটাবো, পাগলি তোমার সঙ্গে ধুলোবালি কাটাবো, এর চোখে ধাঁধা করবো, ওর জল করে দেবো। পাগলি তোমার সঙ্গে ঢেউ খেলতে যাবো।